শ্রীমহৎ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন, শ্রীমধুসূদন তখন কৃপাবিষ্ট সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না, ইহা স্বর্গপথে বাধা, ইহাতে লোকে নিন্দা করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্যত হও। অর্জুন বলিলেন, হে অরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহালোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, অথচ ইহাদিগকে বধ করিলে উহাদের রক্ত মাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাহি না, সেই ধৃত রাষ্ট্রপুত্ররাই আমার সম্মুখে অবস্থিত রহিয়াছে। দীনতা ও জ্ঞাতিক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্ম বিষয়ে আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা ঠিক করিয়া বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি হিত উপদেশ দাও। অর্থ আছে অথচ শত্রু নাই, পৃথিবীতে এইরূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও তবু চিত্ত শোককর এই দুঃখের কাছেই সমস্ত হেয়। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করিব না বলিয়া মৌনালম্বন করিলেন। তখন ঋষিকেশ উভয় পক্ষীয় সৈন্যগণের মধ্যে অবস্থিত বিষাদগ্রস্ত অর্জুনকে হাসিতে হাসিতে সম্বোধন করিয়া কহিলেন। ভগবান বলিলেন, হে ভারত, তুমি পণ্ডিতের ন্যায় বাক্য কহিয়া অসচ্য ব্যক্তিগণের নিমিত্ত নিরর্থক শোক করিতেছ। কিন্তু পণ্ডিতগণ কি জীবিত কি মৃত কাহার জন্য শোক করেন না? আমি, তুমি ও এই সকল রাজন্যগণ যেমন এখন বর্তমান আছেন, তেমনি পূর্বেও ছিলেন এবং পরেও থাকিবেন। দেহীগণ যেমন এই দেহে কৌমার, যৌবন ও জরা এই অবস্থাত্রয় প্রাপ্ত হইয়া থাকেন, দেহান্তর প্রাপ্তি তেমনি একটি অবস্থান্তর বিশেষ, ইহা জানিয়া ধীর ব্যক্তি কখনো মুহ্যমান হয়েন না। হে কন্তেয়, ইন্দ্রিয় অর্থাৎ বাক, পানি, পাদ, পায়ু, উপন্ত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই 10 ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নিচয়ের সংস্পর্শ শীতোষ্ণাদি সুখ ও দুঃখ দায়ী হইয়া থাকে। কিন্তু ভারত, তৎসমস্ত অস্থায়ী, অতএব তত্ত্ববৎ সহ্য করা তোমার উচিত। যে পুরুষ ব্যথিত না হইয়া সুখ দুঃখকে সমান জ্ঞান করেন, সেই ধীর ব্যক্তি অমৃতত্ব প্রাপ্ত হয়েন, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। অসৎ অর্থাৎ অনিত্য বস্তুর সত্তা কখনোই বিদ্যমান নাই, এবং সৎ
অর্থাৎ নিত্য পদার্থের অভাব কখনো হয় নাই। তত্ত্বদর্শী পণ্ডিতগণ এই রূপে নিত্যানিত্য উভয় পদার্থের তত্ত্ব নিরূপণ করিয়াছেন। যিনি সর্বব্যাপী আত্মারূপে সর্বভূতে বিদ্যমান আছেন, তাহার বিনাশ নাই। সেই অব্যয় স্বরূপের বিনাশ সাধনে কেহই সমর্থ নহেন। সেই আত্মা নিত্য, অবিনাশী ও অপরিমেয়। নশ্বর শরীরের নাশে তাহার ধ্বংস হয় না। অতএব হে ভারত, তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। আত্মা কাহাকে হত্যা করেন কি, কাহার কর্তৃক আত্মা হত হয়েন, ইহা যাহার বিশ্বাস বা ধারণা আছে, তিনি আত্মজ্ঞানে অনভিজ্ঞ। কেননা আত্মা কাহাকেও হত্যা করেন না, অথবা কাহারও দ্বারা আত্মা হত হন না। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। ইনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিন কালেই বিদ্যমান। তিনি অজ, তিনি নিত্য, তিনি শাশ্বত পুরাণ পুরুষ। শরীরী নাশে তাহার বিনাশ নাই। হে পার্থ, আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া যিনি জ্ঞাত আছেন, তিনি কি জন্য ও কি প্রকারে কাহাকে হত্যা করিবেন বা করাইবেন? মনুষ্যগণ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নব বস্ত্র পরিধান করে, দেহধারীরাও তেমনি জীর্ণ শরীর পরিত্যাগ পূর্বক নতুন দেহ ধারণ করিয়া থাকে। অস্ত্র শস্ত্র সকল আত্মাকে ছেদন করিতে পারে না, এবং অগ্নি দ্বারাও আত্মা দগ্ধ হন না। জল কর্তৃক আত্মা আর্দ্র হন না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। আত্মা অচ্ছেদ্য ও অদাহ্য। ইনি আর্দ্র বা শুষ্ক হইবার জিনিস নহেন। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, অনাদি, অব্যক্ত, অচিন্ত ও বিকার রহিত বলিয়া কথিত আছেন। অতএব এই সকল জ্ঞাত হইয়া তুমি আর শোকে অভিভূত হইও না। আর আত্মা নিত্যজাত এবং নিত্যামৃত, ইহাও যদি স্বীকার করো, তাহা হইলে হে মহাবাহ, তোমার শোক করা তো কর্তব্য নহে। জন্ম হইলে নিশ্চয় মৃত্যু হইবে, এবং মৃত্যু হইলে আবার জন্ম হইবে। অতএব এই নিশ্চিত বিষয়ে শোক করা তোমার কোনো মতেই উচিত হয় না। হে ভারত, আদৌ ভূত সকল অব্যক্ত ছিল, মধ্যে ব্যক্তি হইয়াছে, বিনাশে আবার অব্যক্ত ভাবই প্রাপ্ত হইবে। তবে তজ্জন্য শোকের কারণ কি? এই আত্মাকে কেহ কেহ আশ্চর্যবৎ দর্শন করেন, কেহ বা আশ্চর্যবৎ বর্ণনা করেন, এবং কেহ কেহ ইহাকে আশ্চর্যবৎ শ্রবণ করেন, কিন্তু কেহ ইহাকে জ্ঞাত হইতে পারেন না। সকল দেহেই নিত্য ও অবদ্ধ এই আত্মা অধিষ্ঠান করিয়া থাকেন। অতএব হে ভারত, জীবমাত্রেরই বিনাশে শোক করা তোমার কর্তব্য নহে। স্বধর্মের প্রতি দৃষ্টিপাত করিলেও এ বিষয়ে তোমার বিকম্পিত হওয়া অনুচিত। কেননা ধর্মযুদ্ধ ভিন্ন, ক্ষত্রিয়ের অন্য আর কিছুই শ্রেয়স্কর নহে। হে পার্থ, যদৃচ্ছাক্রমে উপস্থিত স্বর্গদ্বার মুক্ত স্বরূপ ঈদৃশ্য যুদ্ধ প্রাপ্ত হইলে ক্ষত্রিয় সকল সুখ লাভ করিয়াই থাকেন। যদি তুমি এই ধর্মযুদ্ধে প্রবৃত্ত না হও, তাহা হইলে স্বধর্ম ও কীর্তি পরিত্যাগ জন্য তুমি পাপের ভাগী হইবে, সন্দেহ নাই। তাহা হইলে
সকলেই তোমার অকীর্তি ঘোষণা করিবে। সম্ভবত সেই অকীর্তি মৃত্যু অপেক্ষা প্রবলা হইয়া উঠিবে। যে সমস্ত মহারথী তোমাকে বহু সম্মান করেন, তাহারাও ভয়ক্রমে তোমাকে যুদ্ধে নিবৃত্ত দেখিয়া লঘু জ্ঞান করিবেন। আর তোমার শত্রু সকল অনেক কুকথা কহিয়া তোমার পরাক্রমের নিন্দাবাদ প্রচার করিবে। ইহাপেক্ষা অধিক দুঃখের বিষয় আর কি হইতে পারে? অতএব হে কৌন্তেয়, উত্থান পূর্বক যুদ্ধ করো। যদি যুদ্ধে হত হও তবে স্বর্গবাসী হইবে, আর জয়লাভ করিতে পারিলে পৃথিবীর সাম্রাজ্য ভোগ করিবে। সুখ দুঃখ লাভালাভ ও জয় পরাজয়কে সমান জ্ঞান করিয়া তুমি যুদ্ধার্থে প্রস্তুত হও, তাহাতে তোমাকে পাপের ভাগী হইতে হইবে না। হে পার্থ, আমি তোমাকে এই সাংখ্যযোগের কথা কহিলাম, এক্ষণে কর্মযোগের বিষয় বলিব, মনোযোগ পূর্বক শ্রবণ করো। ইহাতে বুদ্ধি যোগ করিলে কর্মবন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারিবে। এই নিষ্কাম কর্মযোগ ফলের বিনাশ নাই। এই কর্ম করিতে না পারিলেও প্রত্যব্যয় নাই। অথচ এই ধর্ম স্বল্পমাত্র অনুষ্ঠিত হইলেও মহৎ ভয় হইতে পরিত্রাণ করিয়া থাকে। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মে ব্যবসায়াত্মিকা অর্থাৎ আত্মতত্ত্ব নিশ্চয়াত্মিকা বুদ্ধি একমাত্র, কিন্তু অব্যবসায়ী অর্থাৎ কামী জনগণের বুদ্ধি অনন্ত ও বহু শাখা বিশিষ্ট হইয়া থাকে। মূঢ়জনেরা যে কর্মকাণ্ডের বিষয়ে ব্যাখ্যা করে বুদ্ধি দোষে, তাহা মনোরম বলিয়া বোধ হইয়া থাকে। বাসনারূপ ভোগ ও ঐশ্বর্য এবং স্বর্গলাভ যাহাদের বিবেচনায় পরম পুরুষার্থ, তাহারা সকাম ক্রিয়াকলাপেরই অনুষ্ঠান করেন। ভোগৈশ্চর্যানুরক্ত ব্যক্তিগণের বিকৃত চিত্ত ব্যবসায়াত্মিকা অর্থাৎ আত্মতত্ত্ব নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে আদৌ সমাধি লাভ করিতে পারে না। বেদে ত্রিগুণান্বিত অর্থাৎ সত রজ ও তম গুণ যুক্ত কর্মকাণ্ডের বিষয় বর্ণিত আছে। হে অর্জুন, তুমি ওই ত্রিগুণ রহিত নিষ্কাম কর্মকারী হও এবং শীত উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্ববিহীন হইয়া নিত্য সত্য গুণাশ্রিত ও যোগক্ষেম অর্থাৎ ফল ও কল্যাণ কামনাহীন আত্মবান হও। স্বল্প জল বিশিষ্ট জলাশয়ে যেরূপ স্নান পানাদি ক্রিয়া নির্বাহিত হয়, বৃহৎ জলাশয়ে তদ্রূপী হইয়া থাকে। সেই রূপ বেদ বিহিত ক্রিয়াকলাপে যেরূপ ভোগৈশ্বর্য ও স্বর্গলাভ জনিত আনন্দ হয়, ব্রহ্মতত্ত্ববিদ লোকেরও সেই রূপ আনন্দ হইয়া থাকে। কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফল লাভে তোমার অধিকার নাই। ফল কামনায় কর্মে প্রবৃত্তি এবং কর্ম পরিত্যাগে প্রীতি তোমার যেন না হয়। হে ধনঞ্জয়, তুমি সিদ্ধি অসিদ্ধি সমান জ্ঞান করিয়া কর্তৃত্ব অভিমান পরিহার পূর্বক যোগস্থ হইয়া নিষ্কাম কর্মানুষ্ঠান করো। এই রূপ চিত্তের একাগ্রতাকে যোগ বলে। হে ধনঞ্জয়, সকাম কর্ম নিষ্কাম কর্ম হইতে নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি বুদ্ধিযোগে
নিষ্কাম কর্মের অনুষ্ঠান করো, ফলাকাঙ্ক্ষী কর্মকারী অধম। বুদ্ধি যোগানিষ্ঠ জনগণ ইহ জগতেই পাপ পুণ্য উভয় পরিত্যাগ করেন। অতএব কর্মযোগের নিমিত্ত যুদ্ধে প্রবৃত্ত হও। কর্ম কৌশলকেই যোগ বলিয়া থাকে। বুদ্ধিমান পণ্ডিতগণ কর্মফল পরিত্যাগ করিয়া জন্মবন্ধন হইতে বিনির্মুক্ত হইয়া পরমপদ লাভ করিয়া থাকেন। যখন তুমি দেহাভিমানজনিত মোহ পরিত্যাগ করিবে, তখনই তোমার নির্বেদ অর্থাৎ বৈরাগ্য উপস্থিত হইবে। আর যখন তোমার শ্রুতি বিক্ষিপ্তা অর্থাৎ বেদ ও লৌকিক আচার বিচলিতা ভগবানে বুদ্ধি স্থির ভাব প্রাপ্ত হইবে, তখনই তোমার বুদ্ধি সমাধি প্রাপ্ত অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভ করিবে। অর্জুন কহিলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ ভগবানে নিশ্চল বুদ্ধিমান পুরুষের লক্ষণ কি? তিনি কিরূপ ভাষা ব্যবহার করেন, কিরূপে থাকেন এবং কেমন আচরণ করেন? ভগবান বলিলেন, হে পার্থ, যোগী ব্যক্তি যখন নিজ মনোগত কামনা সকল পরিত্যাগ করত আত্মাতেই পরিতৃপ্ত হইবেন, তখনই তিনি স্থিতপ্রজ্ঞ নামে অভিহিত হইবেন। যিনি দুঃখে উদ্বিগ্ন নহেন, সুখেতেহ স্পৃহা রাখেন না এবং আসক্তি ক্রোধ ও ভয়বিহীন, তিনি মুনি ও স্থিতপ্রজ্ঞ। যিনি সর্বত্র স্নেহ শূন্য অর্থাৎ যাহার নিজ দেহ ও পুত্র কলত্রাদিতে স্নেহ মমতা নাই, যিনি শুভাশুভ ফল লাভে হৃষ্ট বা ক্লিষ্ট না হন, তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া অভিহিত হন। কূর্ম যেমন নিজ মস্তকাদি স্বীয় শরীর মধ্যে সংকোচ করিয়া লয়, তদ্রূপ যে মহাপুরুষ বিষয় হইতে আপন ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করিয়া লয়েন, তিনি স্থিতপ্রজ্ঞ হইয়াছেন। নিরাহার ও পীড়িত ব্যক্তির মনোমধ্যে বাসনা প্রবল থাকিলেও ইন্দ্রিয় দৌর্বল্য হেতু বিষয় ভোগে সে অপারগ হয়, কিন্তু স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের ব্রহ্মদর্শন নিবন্ধন বাসনা পর্যন্ত ও ক্ষয় হইয়া যায়। হে কন্তেয়, ইন্দ্রিয় সকল মোক্ষ লাভে যত্নবান বিবেকী পুরুষগণের মনকে বলপূর্বক বিচলিত করে। মৎপরায়ণ যোগীগণ সেই সমস্ত ইন্দ্রিয়কে সংযম করিয়া থাকেন। যিনি ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়াছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। বিষয় অর্থাৎ রূপ রস শব্দ গন্ধ ও স্পর্শ, এই পাঁচ বিষয় চিন্তা করিতে করিতে আসক্তি আসিয়া উপস্থিত হয় এবং আসক্তি হইতে কামনা ও কামনা হইতে ক্রোধের উদ্রেক হইয়া থাকে। আর ক্রোধ হইতে মোহ, মোহ হইতে স্মৃতি বিভ্রম ও স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ হয়। বুদ্ধিনাশ হইলে লোকে নিজেও প্রনষ্ট হইয়া যায়। যাহার মন বশীভূত হইয়াছে, তিনি রাগদ্বেষাদিবর্জিত নিগৃহীত চিত্ত হইয়া ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ করিলেও আত্মপ্রসাদ লাভ করিয়া থাকেন। আত্মপ্রসাদ লাভ করিতে পারিলে সকল দুঃখের অন্ত হয়। প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি অচিরাৎ আত্মাতে প্রতিষ্ঠিত হইয়া থাকে। যাহার মন বশীভূত হয় নাই, তাহার বুদ্ধি নাই, ভাবনাও নাই। যাহার ভাবনা অর্থাৎ ঈশ্বর চিন্তা নাই, তাহার শান্তিও নাই। শান্তিহীন লোকের সুখও নাই। অজিতেন্দ্রিয় ব্যক্তির মন একটি মাত্র ইন্দ্রিয় দ্বারা চালিত হইলেও
সেই ইন্দ্রিয়গণ তাহাতে সমুদ্রে ভাসমান বায়ুচালিত নৌকার ন্যায় বিচলিত করত, তাহার প্রজ্ঞা হরণ করে এবং বিষয়ে নিক্ষিপ্ত করিয়া থাকে। হে মহাবাহ, যাহার ইন্দ্রিয় সমস্ত বিষয় হইতে বিনিবৃত্ত হইয়াছে, তিনি স্থিত প্রজ্ঞ বলিয়া অভিহিত হয়েন। অবশেন্দ্রীয় জীববিন্দ্র যে রাত্রিকালে নিদ্রিত থাকে, জিতেন্দ্রিয়গণ সেই রজনীতে জাগিয়া থাকেন। আর বিষয় বুদ্ধি বিশিষ্ট অজিতেন্দ্রিয় লোক সকল যে সময়ে জাগরণ করেন, আত্মতত্ত্বজ্ঞ মুনিগণ সেই সময়কেই রাত্রি বলিয়া দর্শন করিয়া থাকেন। নানা নদ নদীর জলে পরিপূরিত সুগভীর সমুদ্রে বর্ষার বাড়ি ধারা প্রবিষ্ট হইলেও সমুদ্র যেমন স্থির প্রতিষ্ঠ থাকে, সেইরূপ জিতেন্দ্রিয় মুনিগণের মন মধ্যে শব্দাদি বিষয় সকল প্রবিষ্ট হয় বটে, কিন্তু তাহাতে তাহারা বিচলিত হয় না, বরং শান্তি লাভ করিয়াই থাকেন। বিষয়কামী জনগণের পক্ষে এই শান্তি নিতান্ত দুর্লভ। সর্বকামনা পরিত্যাগ পূর্বক যিনি নিস্পৃহ, নির্মম ও নিরহংকার হইয়া বিচরণ করেন, তিনি শান্তি লাভ করিয়া থাকেন। হে পার্থ, এইরূপ ব্রহ্মনিষ্ঠ ব্যক্তিগণ কিছুতেই মুহ্যমান হয় না। মৃত্যুকালে তাহার এইরূপ ভাব থাকিলে তিনি নিঃসন্দেহে ব্রহ্ম নির্মাণ মুক্তি লাভ করিয়া থাকেন। ইতি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় কর্মযোগ। এটি সম্পূর্ণ বাংলায় শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। ভগবানের প্রতি প্রচুর আস্থা রাখবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আজকের মতো নমস্কার।